হ্যালো বন্ধুরা, তোমাদের সকলে স্বাগত। বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। আজকে 14 নম্বর ক্লাস। তো এর আগে প্রায় 13টি ক্লাস তোমাদেরকে দিয়ে ফেলেছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও তো নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও, সমস্ত ক্লাস তুমি দেখতে পারবে। আজকে 14 নম্বর ক্লাস, আর আজকের ক্লাসে পার্সেন্টেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেগুলো তোমাদের কিন্তু প্রচুর কাজে দেবে। তো চলো শুরু করবো আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন বলেছে একটি সংখ্যার 25%-এর সাথে 60 যোগ করলে সেই সংখ্যাটি সমান হয়। সংখ্যাটি কত? ধরো সংখ্যাটি 100%, তাহলে বলো তো 25% তার সঙ্গে কত যোগ করলে 25% তার সঙ্গে কত যোগ করলে 100% হবে? না, তোমরা সবাই জানো 75% যোগ করলে 100% হয়। 25% তো আছেই, এবার 75% যোগ করলে তবে 100% হবে। আর এখানে বলেছে 25% সঙ্গে 60 যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে, মানে 100% হবে। তাহলে এইটা হচ্ছে 75%, তবে তো সংখ্যাটি পাবো আমি 25% আর 75%, টোটাল 100%। তাহলে এই 60 হচ্ছে 75%-এর সমান। তো 75% যদি 60 হয় তাহলে 1% হবে 60/75, 100% হবে 100 দিয়ে গুণ। কাটাকাটি করলে কত হচ্ছে? 25 সঙ্গে এটা 3, 25 সঙ্গে এটা 4, 3 দিয়ে 60 কাটলে 20, তার মানে 80। তার মানে সংখ্যাটা অ্যাকচুয়ালি 80। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পেরেছো? খুব সহজ এবং সিম্পল, কিন্তু এত বেশি কঠিন আর কিচ্ছু না। ব্যাপার হচ্ছে আরেকবার এই ধরনের অঙ্ক কিভাবে করি, পরীক্ষার হলে এত দূর তো করবে না তোমরা, পরীক্ষার হলে কিভাবে করবে দেখো, পরীক্ষার হলে এভাবে করার দরকার নেই। দেখুন, যখনই বলবে যে 25%-এর সঙ্গে কিছু যোগ করলে বা 60 যোগ করলে সংখ্যাটিই পাওয়া যাবে, তখন 25%টা বাদ দিয়ে বাকি যেটা হয় 75%, সেইটা হচ্ছে এটা। ঠিক আছে, সেইটা হচ্ছে এটা। বাস এখান থেকেই বের করলে তুমি অ্যান্সার পাবে। মানে 60 হচ্ছে 75%-এর সমান। তো 75কে 75 দিয়ে ভাগ করে দাও 1%, আর 100 দিয়ে গুণ করে দাও 100%, তোমরা 80 পাবে। এইটুকু লিখবে, এর বেশি লেখার দরকার নেই। ঠিক আছে, এর বেশি লেখার কিন্তু কোনো প্রয়োজন তোমাদের নেই। চলো নেক্সট কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, প্রস্থ 10% হ্রাস করা হলো। এর ফলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? দেখো, যখনই একটা প্লাস আর একটা মাইনাস দেবে তখন 3 নম্বরটা মাইনাস হয়। খেয়াল করবে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আলাদা চিহ্ন থাকে, যদি দুটোই মাইনাস হয় তাহলে 3 নম্বরটা প্লাস, আবার দুটোই যদি প্লাস হয় তাও 3 নম্বরটা প্লাস, মানে একই থাকলে 3 নম্বরটা প্লাস হয়। কিন্তু যদি আলাদা থাকে প্রথম দুটি তো 3 নম্বরটা মাইনাস। মানে কার ক্ষেত্রে বলছি, দেখো এই যে যে দুটি আছে সেই দুটি কিন্তু আলাদা, একটা +20 আর একটা -10। তাহলে এটা যদি এটা হয় তাহলে 3 নম্বরটা মাইনাস হবে, কারণ নিয়ম বলছে আলাদা থাকলে, প্রথম দুটি আলাদা হলে 3 নম্বরটা মাইনাস হয়। এবার মাইনাস হয়ে কি হবে না, 20-র 10% বা 10-এর 20%, যাই করবে, 20-র 10% বা 10-এর 20%, তুমি যাই করবে অ্যান্সার পেয়ে যাবে। এটাকে বলা হয় সাকসেসিভ মেথড। ঠিক আছে, সাকসেসিভ মেথড নিশ্চয়ই তোমরা জানো যারা করেছো, x + y + xy ডিভাইডেড বাই 100% করেছো তো এটা। এবার আমি বলছি এখানে দেখো, এই +20 থেকে -10 বিয়োগ করলে +10 হয়, মাইনাস এখানে কাটাকাটি করলে কি হচ্ছে 2, তার মানে টোটাল 8 হচ্ছে, 8% বেড়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষার হলে এভাবেও তোমরা করবে না। কিভাবে করবে পরীক্ষার হলে, ভালো করে বোঝো। আমি তোমাদেরকে তৈরি করার চেষ্টা করছি যাতে করে তোমাদের সময়টা বেঁচে যায়, মানে সময়টা তুমি অন্য বিষয়ের জন্য লাগাতে পারো। কারণ অঙ্কেই তোমাদের মনে হয় যে সব থেকে বেশি সময় অঙ্কে চলে যায়, কিন্তু অঙ্ক এতটাই মানে ভালো জিনিস, সহজ জিনিস, যে তুমি যদি খেয়াল করো তো অঙ্কে সময় বাঁচানো যায়। ঠিক আছে, অঙ্কে অ্যাকচুয়ালি সময় বাঁচানো যায়। দেখো ভালো করে খেয়াল করো, এই ধরনের অঙ্ক যখন থাকবে, একটা বেড়েছে একটা কমেছে, তখন করবে কি, বেড়েছে কমেছে মানে একটা প্লাস একটা মাইনাস, তো এই দুটিকে প্লাস মাইনাস করলে কি হবে, 10 হয়। এবার 3 নম্বরটা কি হবে বললাম, প্লাস মাইনাস বলে 3 নম্বরটা মাইনাস হবে। মাইনাস কি না, 20-র 10%, 20-র 10% 2, বা তুমি এটা করতে পারো 10-এর 20%, 10-এর 20% 2, তার মানে টোটাল হবে 8। এটা হবে উত্তর। এইটুকু লিখবো আমরা পরীক্ষা হলে, এর বেশি কিন্তু নয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় পাশ করার জন্য 36% নাম্বার প্রয়োজন। এক ছাত্র 115 নম্বর পেয়ে 29 নম্বর জন্য ফেল করে, পরীক্ষায় মোট নম্বর কত? দেখো 115 পেয়েও পাস করতে পারেনি, 29 নম্বর আরো বেশি পেতে হবে। তাহলে টোটাল পাস নম্বরটা কত? পাস নম্বর এটা হবে 115 আর 29 যোগ করে দাও। ঠিক আছে, কত হবে? 144। 144 হচ্ছে পাস নম্বর, আর পাস নম্বর আমি জানি 36%। তাহলে 36% হচ্ছে 144, 1% হবে 144-কে 36 দিয়ে ভাগ, আর 100% হবে 100 দিয়ে গুণ। এটার সঙ্গে এটা কাটলে 4 পাচ্ছ, তার মানে টোটাল
যে নাম্বার সেটা হচ্ছে 400। এটা হচ্ছে উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন দেখো, এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি, তাহলে বি এর আয় এ এর চেয়ে কত কম? দুজন আছে এ আর বি, তো এটা বেশি কার? বি এর থেকে। বি এর থেকে মানে বি 100 হলে এ হবে 125। এবার এবার বি এর আয়টা কম, কত কম? বি বি 100 আর এ 125, মানে বি 25 কম। কার চেয়ে? না এ এর চেয়ে। আর এখানে এ এর চেয়ে চেয়েছে, তার মানে এ এর উপরেই বের করতে হবে। এ হচ্ছে 125, 125 কম 25, তাহলে 100-তে কত? ঠিক আছে, 20%। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেছে? চলে যাবো নেক্সট কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন দেখো, বলেছে এক ব্যক্তি তার মাসিক আয়ের 12% সঞ্চয় করেন। যদি তার মাসিক খরচ 19,360 টাকা হয়, তবে তার মাসিক আয় কত? দেখো, কেউ যদি 100% আয় করে আর 12% যদি সঞ্চয় করে, তার মানে সে 88% খরচ করে, তাই না? 100-র মধ্যে 88 খরচ করে, 12 সঞ্চয়। তাহলে এই যে 88 খরচ করে, সেইটাই বলা আছে এটা। এই যে 19,360, একে 88 দিয়ে ভাগ করলে 1%, আর 100 দিয়ে গুণ করলে 100% পেয়ে যাবো। ঠিক আছে, প্রথমত 11 দিয়ে কাটো, এটা 8 পাবে। এটা 11 দিয়ে কাটলে 11 1 11 থাকছে 8, 83, 11 7 77, 6 66, 11 6 66, 0। এবার 8 দিয়ে কেটে দাও। 8 দিয়ে কাটলে 8 2 16, 8 2 16, 220, 220 পর 100 দিয়ে গুণ করলে 22,000। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার সবার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি সংখ্যা, এখানে দেখো, একটি সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়। 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়। সংখ্যাটি কত? ওকে, আচ্ছা, 60% থেকে 60 বিয়োগ করছো। আমরা 60% যদি 60x ধরি, মানে টোটালটা যদি আমি ধরি সংখ্যাটা 100x, তাহলে 60% হবে 60x। এখান থেকে 60 বিয়োগ করলে আমি কি পাই? আমি 60 পাই। তার মানে 60% বা 60x এটা হচ্ছে 120। কেন? এই যে -60 এদিকে আসলে প্লাস হয়ে যায়। বুঝতে পারছো? ওকে, তাহলে 60x সমান 120, 60 দিয়ে 120 কাটলে 2, তার মানে x এর ভ্যালু 2, তাহলে 100x মানে হবে 200। ঠিক আছে, আচ্ছা 60 বিয়োগ করলে 60 কখন হবে? মনে রেখো, মানে আরেকটা করার পদ্ধতি আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে, এই অঙ্কটিকে যদি তুমি আরেকভাবে করতে চাও, ইজিলি করতে পারো। কিভাবে করবে? আচ্ছা, 60% থেকে 60 বিয়োগ, আচ্ছা কত থেকে 60 বিয়োগ করব? কত থেকে 60 বিয়োগ করলে 60 হবে? তো তোমাদের, সরি 60 হবে, তোমাদের সবার উত্তর হবে স্যার 120 থেকে 60 বিয়োগ করলে 60 হয়। তাহলে এই 60%টা হচ্ছে 120, 60% 120 ডাবল, তাহলে 100% হবে 200 ডাবল। ঠিক আছে, আমি আশা করছি বোঝাতে পেরেছি। এই ধরনের অঙ্ক এভাবে করলেও সহজে পাইবে। নেক্সট, একটি শহরের জনসংখ্যা 8,000, যদি পুরুষের জনসংখ্যা 6% বৃদ্ধি আর মহিলাদের 10% বৃদ্ধি হয়, তবে তবে কি? তবে সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধি পায় 8,600। মহিলার সংখ্যা কত? দেখো, পুরুষ 6% বেড়েছে আর মহিলা 10% বেড়েছে, আর টোটাল বেড়েছে কত? 8,000 থেকে 8,600, মানে 600 বেড়েছে। তাহলে বলতে পারো 8,000-এ বেড়েছে 600 টাকা, 600 জন। তাহলে 100-তে কত? ওকে, 3টি শূন্য, আমি 3টি শূন্য কাটলাম। এটা 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কেটে দাও, 4 4 15 4। ওকে, তার মানে 15কে 2 দিয়ে করলে 7.5। এটা হচ্ছে 7.5, মানে মাঝেরটা হবে 7.5। এবার এটা বিয়োগ করলে আমরা 1.5 পাবো, আর এটা বিয়োগ করলে আমরা 2.5 পাবো। দেখো দশমিক তুলে দাও, এক ঘর করে আছে। এটা 25 আর 15, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 3। এইটা হচ্ছে অনুপাত। তাহলে 8,000-এর মধ্যে একটা 5 একটা 3, মহিলা হচ্ছে 3 ভাগ মানে 3,000, আর পুরুষ হচ্ছে 5 ভাগ মানে 5,000। পুরো মহিলা চেয়েছে, অপশন এ হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? চলো নেক্সট, 8 নম্বর। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি তার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কতটা কমাতে হবে? যদি এটা বেড়ে যায় বলে, তাহলে a ডিভাইডেড বাই 100 প্লাস a, বেড়ে যায় তো প্লাস হবে, ইনটু 100 হয়ে গেল উত্তর। যদি বলতো কমে যায়, তাহলে নিচে মাইনাস হতো। এবার a মানে এখানে 25%, জাস্ট বসাও, অ্যান্সার পাবে 25, আর নিচে হবে 125 ইনটু 100। 25 সঙ্গে 125 কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে 20, 20 হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। সহজ। চলো নেক্সট কোশ্চেন যাব।
পরবর্তী কোশ্চেন, একটি নির্বাচনী প্রতিযোগিতায় একজন প্রার্থী 40% ভোট পেয়ে অপর প্রার্থীকে 298 ভোটে পরাজিত করেন। নির্বাচনের মোট কতগুলি ভোট ছিল? 40% ভোট পেয়ে অপর প্রার্থীর কাছে পরাজিত হন। ওকে, দেখো একজন যদি 40% পায় তাহলে আরেকজন 60% পাবে, তাহলে কত পার্সেন্ট কম পেয়েছে? 20%। এই 20%টা হচ্ছে কত? 20%টাই হচ্ছে 298। মোট কতগুলি মানে 100% বের করতে হবে। দেখো এর সঙ্গে 5 গুণ করলে 100% হয়, 5 গুণ করলে 100%, এদিকেও 5 গুণ করে দাও, বাস হয়ে যাবে উত্তর। 5 আর 40, 0 4 থেকে 5 9 35, 4 49, 9 থেকে 4, 5 2 10 আর 4 14, 1490। অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন যাবো তার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, ঠিক আছে? তোমরা যদি এখানে, আচ্ছা এটা করে দিই, ঠিক আছে? কারণ অনেকগুলো কোশ্চেন আছে। আচ্ছা অনেকগুলো কোশ্চেন আছে, তার আগে বলি এই যে পঞ্চায়েত পরীক্ষা তোমরা প্রস্তুতি নিচ্ছ, তো এর জন্য তো এলোমেলো ভাবে প্রিপারেশন নিলে চলবে না। তোমাকে একটা নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট রুটিন মোতাবেক তোমাকে প্রিপারেশন নিতে হবে, একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি এবং প্ল্যান ফলো করে। কারণ তোমাদের সকলেই জানো যে 11,500 প্লাস ভ্যাকেন্সি আছে, মানে ভ্যাকেন্সি ডাবল হয়ে গিয়েছে, তার মানে তোমার যে সুযোগ সেটাও কিন্তু ডাবল হয়েছে। এবার তুমি যদি ঢিলেমি মেরে দাও তাহলে কিন্তু তোমার জায়গায় অন্যজন চাকরি নিয়ে চলে যাবে। তো ঢিলেমি একদমই মেরো না, ঠিক আছে? যতটুকু পরিশ্রম তুমি করছিলে আমি বলবো পরিশ্রমও ডাবল করে দাও। জানো একটা সিট তোমার জন্য পাকা হয়ে যায়। বেকারত্বের জ্বালা বুঝবে না, যখন বেকার থেকে যাবে তখন বুঝতে পারবে, এখন যদি না বুঝতে পারো। তো এর জন্য একটা সিস্টেমেটিক্যালি পঞ্চায়েতের পরীক্ষার যে প্রিপারেশন, অঙ্কের যে প্রিপারেশন, সেটা নেওয়ার জন্য আমি একটা ব্যাচ নিয়ে এসেছি, মাত্র 250 টাকা দাম, ঠিক আছে? 250 টাকা দিয়ে পুরো ব্যাচটা পেয়ে যাবে। এই হচ্ছে ফোন নাম্বার, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ক্লাস শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? চলো এবার বাকি কোশ্চেনগুলো আমরা দেখি। দেখো বলেছে কোন সংখ্যার 80% সাথে 80 যোগ করা হলে প্রাপ্ত ফলটি সেই সংখ্যাটি হয়। 80% সঙ্গে 20% যোগ করলে সংখ্যাটা পাবো। 80% আছে আর 20% যোগ করলে 100% হয়, তাহলে 80 হচ্ছে 20%, 20%টাই হচ্ছে 80। 100% কত? দেখো 5 গুণ করলে 100% হয়, এদিকেও 5 গুণ করে দাও, কি হবে? 8 5 40 মানে 400, সংখ্যাটা হবে 400। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে একটি বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী 70% ছেলে, যদি মেয়েদের সংখ্যা 504 হয় তাহলে মোট ছাত্র কত, ছেলের সংখ্যা কত? মানে 70% কত বের করতে হবে। দেখো 70% ছেলে হলে 30% হচ্ছে মেয়ে, আর 30% বলা আছে 504, তাহলে 1% কত হবে? 504কে 30 দিয়ে ভাগ, 70% কত হবে? 70 দিয়ে গুণ, বাস অ্যান্সার হয়ে যাবে। শূন্যর সঙ্গে শূন্য কাটো, 3 দিয়ে এটা কাটো, 3 1 3, 2 20, 3 6 18, 2 24, 3 8 24, 7 দিয়ে গুণ করলে 7 8 56, 6 শেষে 6 আসছে, 11 76, অপশন এ হবে সঠিক উত্তর। 11 76 অপশন এ সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেন। চিনির মূল্য 20% হ্রাস পায় এক ব্যক্তি 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি কিনতে পারেন। আচ্ছা তুমি বাজারে নিয়ে গিয়েছো 160 টাকা, দাম 20% কমে গিয়েছে, তাহলে তোমার কাছে কত টাকা বাঁচবে? 20% টাকা বাঁচবে। 20% মানে কত? 20% মানে হচ্ছে 32 টাকা। তোমার কাছে 32 টাকা বাঁচলো। এই 32 টাকাতে এক্সট্রা কিছু মাল তুমি কিনতে পারবে। এখানে বলেছে ওই 32 টাকাতে তুমি 2.5 কেজি মাল কিনতে পারবে, ঠিক আছে? 2.5 কেজি, তাহলে 32 টাকার 2.5 কেজির দাম এখন 32 টাকা। 1 কেজির দাম কত হবে? 32কে 2.5 দিয়ে ভাগ, ঠিক আছে? দশমিক দাও, 5 দিয়ে কাটো, 5 5 25, এটা 5 দিয়ে কাটলে 5 6 30, 5 4 64। আচ্ছা আমি রেখে দিচ্ছি 64 ডিভাইডেড বাই 5 টাকা, এইটা কিন্তু আগের দাম, এই নতুন দাম মানে 80% দাম এটা, কারণ 20% তো কমে গিয়েছে, তো এটা 80%। তাহলে যদি 80% হয়, 64 ডিভাইডেড বাই 5 এটা 80% হয়, তো 80 দিয়ে ভাগ করলে 1%, 100 দিয়ে গুণ করলে 100%, বাস আমরা উত্তর পেয়ে যাব। 20 দিয়ে কাটো 4, এটা 20 দিয়ে কাটো 5, 5-এর সঙ্গে 5 কেটে দাও, 4-এর সঙ্গে 64 কাটলে 16, অ্যান্সার হবে 16, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। এবার এটাও শর্টকাট রয়েছে, ঠিক আছে? শর্টকাট খুব সিম্পলি বের করা যায়, তোমাদেরকে বলে দিই শর্টকাটটা, ঠিক আছে? ওকে বলে দিই। আচ্ছা তোমরা আমার একটা গ্রুপ আছে, যদি পিডিএফ ফাইলগুলো পেতে চাও, এই যে এই পিডিএফ গুলো আমি দিচ্ছি তোমাদেরকে, এই যে ক্লাসগুলো করাচ্ছি, এই পিডিএফ তো তোমাদের দরকার। যদি পিডিএফ ফাইল পেতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন দেখা একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে করে নাও, জয়েন করে নাও, দেখবে এই এগুলো পেয়ে যাবে, পিডিএফ গুলো পেয়ে যাবে, ঠিক আছে?
দেখো যদি পুরনো টাকা চাই, পূর্বের মূল্য চাই, তাহলে বের করার একটা নিয়ম হচ্ছে টাকা ইনটু পার্সেন্টেজ। টাকা হচ্ছে 160, পার্সেন্টেজ হচ্ছে 20, নিচে হচ্ছে কেজি, কেজি মানে আড়াই, ইনটু 100 মাইনাস পার্সেন্টেজ। 100 থেকে এই পার্সেন্টেজটা বিয়োগ করে দাও। 100 থেকে পার্সেন্টেজ বিয়োগ করো মানে 20 বিয়োগ করো 80, বাস হয়ে গেল উত্তর। তুমি কাটাকাটি করো, দেখো উত্তর পেয়ে যাবে। দেখো একটা দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলে আমরা কত পাবো? একটা শূন্য পাবো উপরে। 80-র সঙ্গে এটা কাটলে 2, 25 দিয়ে 200 কাটলে আমরা পাই 25 দিয়ে 200 কাটলে 8, তার মানে 16 টাকা। উত্তর হয়ে গেল না? হ্যাঁ, পরীক্ষা হলে এভাবে সহজে করবে। এবার অঙ্ক শিখতে হবে। আরে শিখতে গেলে তো টাকা লাগবে, সহজ সব তো আর ফ্রিতে হয় না। তো অঙ্ক শেখো, একটু টাকা খরচ করো, দেখবে অঙ্ক ধাপে ধাপে শিখতে পারবে। নেক্সট, একটি পরীক্ষায় 35% ছাত্র গণিতে এবং 25% ছাত্র ইংরেজিতে ফেল করে, আর উভয় বিষয়ে 10% ফেল করে, তাহলে পাস কত? উভয় বিষয়ে পাস হচ্ছে কি, দেখো এই যে উভয় বিষয়ে ফেল করে, তো এর মধ্যেও 10 ঢুকে আছে, এর মধ্যেও 10 ঢুকে আছে। তাহলে আমি যদি 35% আর 25% যোগ করি, তো দুই জায়গাতেও 10 আছে, কিন্তু দুই জায়গায় থাকবে না। উভয় বিষয়ে যেটা ফেল করেছে তা একবার হবে, এখানে দুইবার হচ্ছে, এখানেও ঢুকে আছে, এখানেও ঢুকে আছে, তো একবার বাদ দিতে হবে। তাহলে টোটাল ফেল কত এখানে তুমি পেয়ে যাবে। টোটাল ফেল কত? 40। আচ্ছা 40% যদি টোটাল ফেল হয়, তাহলে পাস কত? 100 থেকে 40 বিয়োগ করে দাও, টোটাল 60 পাস। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা 50, 60, 60, এটা 50 হবে গো, সরি 40 করে দিয়েছি, এটা 50 হবে, তাহলে এটা 50 বিয়োগ করলে 50 হবে, সরি। ওকে, চলো নেক্সট। কোনো বৃত্তের ব্যাসার্ধ 25% হ্রাস করলে তার ক্ষেত্রফল কত হবে? দেখো 25% হ্রাস যদি করো, এখানে বৃত্ত বলতে পারে বা পরিধি বলতে পারে বা বলতে পারে ব্যাসার্ধ, একই হবে। কি হবে? যদি কমে যাওয়ার কথা বলে তাহলে 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100%। যদি কমে যাওয়ার কথা বলে, এখানে x এর মান হচ্ছে 50, তাহলে 2 ইন্টু এক্স মানে 50 মাইনাস এক্স স্কোয়ার মানে 50 এর স্কোয়ার ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 100 মাইনাস, এটার সঙ্গে এটা দুটি শূন্য কেটে দাও, 25। 100 মাইনাস 25 মানে 75%। 75% কমে যাবে, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং অবশিষ্ট আয়ের 10% ট্রাস্টে দান করেন। তার কাছে এই টাকাটা আছে, মোট আয় কত? দেখো আমি ধরে নেব যে টোটালটা 100, 100x, এর 20% বড় ছেলেকে দেন মানে বড় ছেলেকে 20x দেন, তো বাকি থাকে এবার 80, এর 80-র 30% হচ্ছে 24, 24x ছোট ছেলেকে দেন, বাকি থাকে এবার যদি 80 থেকে 24 বাদ দাও থাকে 56, 56 10% ট্রাস্টে দান করেন, 56 10% হয় 5.6x। ঠিক আছে, তাহলে কত দান হয়ে গেল? টোটাল 20, 44, 44, 49.6, এইটা কিন্তু দান করে দিয়ে টোটাল চলে গেল। বাকি থাকে তাহলে কত? বাকি থাকে 50.4, এইটা বাকি আছে, তাই না? 100-র মধ্যে 49.6 পালালো, তাহলে 50, এইটা এই যে 50.4, এইটা হচ্ছে এই বাকিটা। ঠিক আছে, যেটা জমা আছে। 80, দেখো 504, দশমিক তুলে দিলে এদিকে একটা শূন্য হয়, 504 আর 108। ওকে, এইটা তো বলছি, সেই তো বলছি। ওকে, একটা শূন্য বাড়বে, ওকে ঠিক আছে, দুটো শূন্য হবে। 504 এটার সঙ্গে কাটলে আমরা কি পাবো? 2 পাবো, 1008 আর 200, 200 পাচ্ছি। একের মান হচ্ছে কত? একের মান হচ্ছে 200। একের মান যদি 200 হয়, তাহলে 100-র ভ্যালু কত? কারণ আমাদের 100 ভ্যালু তো ধরেছিলাম 100x, এখানে এই 100 থাকবে, সরি এক্স থাকবে, এটা এক্স 49.6x, তাহলে বাকি থাকলো 150x, 50.4x, 50.4 দিয়ে এটা ভাগ করলে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি 200। 100 এদিকে গুণ করে দাও, এদিকে 100 গুণ করে দাও, তাহলে হবে 20,000। 20,000 হবে সঠিক উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর। তাড়াহুড়ো করো না, ঠিক আছে, অনেক সময় তাড়াহুড়ো করলে একটু ক্ষতি হয়। নেক্সট, দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির শতকরা কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দুটি সংখ্যা আছে ধরো এ বি, আর তৃতীয় একটা সংখ্যা সি। এই তৃতীয় সংখ্যা সি যদি 100 হয়, তাহলে প্রথমটা 20 বেশি, মানে প্রথমটা হবে 120, দ্বিতীয়টা 50 বেশি, তার মানে দ্বিতীয়টা হবে 150। এবার বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির শতকরা কত ভাগ? দ্বিতীয় সংখ্যাটির শতকরা কত ভাগ প্রথমটা? তো দ্বিতীয় সংখ্যা হচ্ছে 150, 150-তে ভাগ হচ্ছে 120, 100-তে কত? কাটাকাটি করো। দেখো এটা 50 দিয়ে কাটো 3, এটা 50 দিয়ে কাটো 2, 3 দিয়ে এটা কাটলে 40, তার মানে 80%। 80% হবে, অ্যান্সার হবে অপশন এ।
এবার যে 4টি কোশ্চেন আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, এই 4টি কোশ্চেন তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার যোগ দাও তাহলে তুমি পেয়ে যাবে এবং প্র্যাকটিস করতে পারবে এই 4টি কোশ্চেন। ঠিক আছে? তো নিচে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, লিঙ্কসে যোগাযোগ করো, লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে গ্রুপে যোগ দিয়ে দাও। আর গ্রাম পঞ্চায়েতের জন্য যদি ধারাবাহিকভাবে প্রিপারেশন নিতে চাও, 100% প্রিপারেশন যদি নিতে চাও অঙ্কের, তাহলে ভর্তি হয়ে যাও। ফোন নাম্বার তো দেখতেই পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।